নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, তার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আর আমাদের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আপুটির কাছে, শুনবো তার জীবনের কথাগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, তোমার নাম কি? আমার নাম শিমলা। শিমলা। তোমার গ্রামের বাড়ি কোথায়? শিমাল গ্রামের বাড়ি উলাইল। উলাইল? হ্যাঁ। এটা উলাইল কোন জায়গায় পড়ছে? কোন থানা? উলাইল জেলাটা পড়ছে ওটা তো জানি না আর কি, মানে বাড়িটা থানা নাকি জেলা? জেলায় পড়ছে। কোন জেলায়? ওইটা জেলাটার নাম তো জানি না। এটা কি সাভার পোড়াবাড়ি। সাভার পোড়াবাড়ি? হ্যাঁ। আচ্ছা, তো এখন তাহলে বর্তমানে কোথায় থাকো তুমি? বর্তমানে উলাইলি থাকি। উলাইলি থাকো? হ্যাঁ। আচ্ছা, কি করো তুমি? কি করি, মানুষের বাড়ি কাজ করতাম, মানে ছোটো থেকে ছোটোকালে মাহারান কাছে হলে মানুষের বাড়ি কাজ করতাম, নানির কাছে থাকি। নানি যতক্ষণে গাবেরা ততক্ষণে খাই, আর মানুষের বাড়ি যতক্ষণে কাম করে আনি ওই তখনই সংসার চলাই। ছোট ভাই বোনরা পড়ালেখা করে, এইটাই। ছোট ভাই বোন আছে তোমার? হ্যাঁ। কয়জন আছে? একটা ভাই আর একটা বোন আছে। তোমার বয়স কত? আমার বয়স এখন 14 বছর হবে। 14 বছর? 15 বছর। 15 বছর। 15। তুমি কি করো? আমি এখন মানুষের বাড়ি কাম করি। কি কাজ করো তুমি? কিংবা ঘর বাড়ি পুছি, হাড়ি করে থালা বাসন মাঝে, এইটাই। তোমাকে যদি কেউ নিয়ে যেতে চায়, যাবা? যে ভালো হইব, আমার টানতে পারবো, 2 বেলা 2টা খাইতে পারবো, সে যাবো নিশ্চয়। এমনিতেই যাবা নাকি যদি কেউ বিয়ে করে নিয়ে যেতে বিয়া চায়? করে নিয়ে ওইটাই তো। নাকি এমনিতেই যদি আছে না অনেক বড় লোক বাড়িতে, তাদের কারো মেয়ে নাই, তারা সন্তান হিসেবে তোমাকে যদি নিয়ে যেতে চায়, তুমি কি যাইবা? না, এমনিতে যাইবো কেন, আমার নানি আছে, আমার ভাই বোন আছে ছোট, কে আর দেখবে? তোমাকে যদি বিয়ে করে নিয়ে যেতে চায়, আমি যাইবো। তাহলে তোমার ছোট ভাইকে কে দেখবে? আমার নানি দেখবো, আবার মাঝে মাঝে আমিও দেখবো। ও আচ্ছা, তো এখন তো তোমার এই ভিডিওতে আমরা তোমার সাক্ষাৎকার নিতেছি। এখন তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে? যোগাযোগ করবে নাম্বারে। ফোন নাম্বার তুমি দিবা? হ্যাঁ। ফোন নাম্বার কেন দিবা বলো? ফোন নাম্বার দিব, যোগাযোগ করবো, যে এইটা ভালো হইব, যে ভালো হইব আমার সাথে যোগাযোগ করবো, আর এই ফোন নাম্বার দিব। তারে ফোন নাম্বার দিবা? যে এই এখন ভাই তোমার ভালো সাথে হইব। যদি কেউ কথা বলে, তুমি কি বলবা? কি বলবো, যে এই ভাই ভালো, আমার বিয়ে করতে রাজি হইব, সব দিক দিয়ে ভালো, যে মুখ আমরা খাইতে পারবো, আমাদের টানতে পারবো, সেরকম মানুষের কাছে আমি বিয়ে বসতে রাজি আছি। সেরকম মানুষের কাছে বিয়ে বসবা? হ্যাঁ। আচ্ছা, তো এখন তো তোমার সাথে যদি কেউ তোমাকে বিয়ে করতে চায় বা তোমার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে? নাম্বারে যোগাযোগ করবো। ফোন নাম্বার তাহলে তুমি মুখস্থ বলবা নাকি আমি বলবো? না, মুখস্থ তো আমি জানি না, আপনি একটু বলে দেন। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে সাথে তুমিও আচ্ছা। বলতে পারবা? আচ্ছা, বলো। 017 017 38 38। আমার ভিডিওতে দিয়ে দিলাম। তো তোমার কি আরও কিছু বলার আছে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে? আরও কিছু তো বলার আছে ভাই, কোনো ভাই যদি আমার ফোন করে খারাপ খারাপ কথা বলে, সেই ভাইদের সাথে আমি কথা বলতে রাজি নাই। ভাইগুলোরে বলে দিলাম, আমার ফোন করে আমার খারাপ খারাপ কথা কোনো ভাই যেমন না বলে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা তোমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তুমি ভালো থাকো, সুস্থ থাকো। তোমার নামটা আবারও বলো। আমার নাম শিমলা। শিমলা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে শিমলা, তুমি ভালো থাকো। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই প্রত্যাশা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তে আস্তে খেলা করো বাবা, পায়ে জানে না লাগে, হাতে জানে ব্যথা না পাও। আস্তে আস্তে খেলা করো। বাবা, তুমি কি খাবার খাবে? ভাত খাবে? ইন্নানিল্লাহ। তাই
তাই ইন্নালিল্লাহ, পায়ে পড়বো। কোথায় লাগছে? কোথায় কোথায়? এখানে, এখানে বসে, এখানে বসে। দেখছো, তোমার বললাম না যে পায়ে লাগবে। খাও, আমার বাবা আপেল খাচ্ছে। খাও খাও খাও, মজা করে খাও। আপেল মজা, এই আপেল তোমার মজা লাগে? কাঁদে না কাঁদে না। তোমার তো বললাম বাবা তুমি পিড়া দেখে খেলো না, পিড়ার মধ্যে পায়ের মধ্যে লাগবে। তুমি তো আমার কোনো কথাই শুনো না। দেখছো, এখানে বসে সেরে যাবে, সেরে যাবে। বাবা বাবা সেরে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তাই দেখি দেখি দেখি, দেখি দেখি, ও সেরে যাবে, সেরে যাবে। ভ্যাকসিন দিয়েছি, এখন একাই ঠিক হয়ে যাবে। বাবা ভ্যাকসিন দিছে। হ্যাঁ হ্যাঁ, এখন ভালো হয়ে যাবে। ভ্যাকসিন দিচ্ছি। হ্যাঁ বাবা, ভালো হয়ে তুমি সুস্থ হয়ে যাবে, আর তোমার ব্যথা লাগবে না। ব্যথা সেরে যাবে, সেরে যাবে। বাবা আমার শোনা আমার। হ্যাঁ হ্যাঁ, ব্যথা সেরে। তোমাকে তো বললামই তুমি পিড়া দিয়ে খেলো না, তারপর তুমি কোনো কথা শুনতেছো না। না না, এই যে ডগে কি করতেছে? উমা, ডগে মাম খাচ্ছে। ও তাই, ডগ কিভাবে মাম খাই রে? দেখো তো দেখো তো, কি না না, আমার সোনা কই রে, আমার সোনা কই। ওটা কি বাবা? ওটা কি? ওটা ওটার নাম কি? কাটা? ওটা গাছ? ওরে বাবা, আমি তো প্রায় ভয় পেয়ে গেছি। ওরে বাবা, ভূত ওটা, সে ভূত, রাক্ষস ভূত ওটা, জানো? ভূত আছে, ওটা তো রাক্ষস ভূত। হ্যাঁ হ্যাঁ, পিছন থেকে অনেক ভয়ঙ্কর দেখে যাচ্ছে, সামনে তো আরো ভয়ঙ্কর। ওটার নাম হচ্ছে রাক্ষস ভূত। বলো রাক্ষস ভূত। রাক্ষস ভূত তোমার আপেল খেয়ে ফেলবে। তুমি আপেল দিবা? দিবা রাক্ষস ভূতকে? আচ্ছা, না দেবো না আমরা। আমরা রাক্ষস ভূতকে দেবো কেন? হ্যাঁ হ্যাঁ, মরিশেষ হয়ে যাবে, তবুও আমরা দেবো না। পচে যাবে, তারপরও আমরা দেবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছনে কত কাটা দেখছো? কাটাগুলো ধরতে নেই, ধরলে অনেক ব্যথা পাওয়া যাবে। ওটা 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 রাক্ষস ভূত। হ্যাঁ হ্যাঁ, ওটা রাক্ষস ভূত।